দেখতে পাচ্ছেন আমি রাতের বেলা হলে এই মুরগিটাকে বাচ্চাগুলোর সাথে রাখি এবং সাথে এই মুরগিটা নিজের একটা বাচ্চার সাথে দিয়ে রাখছি নয়তো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা সকলেই একটি বিষয় জানেন যে মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর ক্ষেত্রে দেখা যায় যে মুরগির নিচে আমরা যে ডিম দিই সেই ডিম থেকে বাচ্চা ফোটে 18 দিনে। আমি এখানে 2 ধাপে মুরগির নিচে ডিম দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসাগুলা, কিছু বাচ্চা ফুটে গেছে, বাচ্চাগুলোকে আমি আলাদা রাখছি অন্য একটি মুরগির সাথে। আর এই মুরগিটির নিচে আমি আরও 6 দিন পরে 7টি আসলি মুরগি ডিম দিয়েছিলাম। এজন্য এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুরগিটির নিচে আমি এই বাচ্চাগুলা দিছি। আর এই মুরগিটার বাচ্চাগুলা বড় হয়ে গেছে। এই মুরগিটার বাচ্চাগুলা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলার মা হচ্ছে নিচে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই যে এই মুরগিটা। এখন আমি এই মুরগিটার সাথে বাচ্চাগুলা দেওয়ার কারণ হলো, এখন যদি আমি এই বাচ্চাগুলাকে ওই মুরগিটার সাথে থাকতে দেই, এই বাচ্চাগুলার মার সাথে থাকতে দিই, দেখা যাবে যে পরবর্তীতে আমি যে আসলি মুরগিগুলা ডিমগুলা দিয়েছিলাম সেগুলাকে আর তা দিবে না, বাচ্চাগুলা নিয়ে মুরগিটা নেমে যাবে। এখন তাহলে দেখা যাবে যে ওই ডিমগুলা ফুটবে না। এজন্য আমি এই বাচ্চাগুলোকে আলাদা করছি। কিন্তু এই বাচ্চাগুলোকে যদি আমি আলাদাভাবে রাখি, সঠিক তাপমাত্রা যদি না দিতে পারি, দেখা যাবে যে এই বাচ্চাগুলা ঠান্ডা লেগে মারা যেতে পারে। এজন্য আপনারা রুমের মধ্যে লাইট লাগিয়ে দিতে পারেন তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, অথবা আপনারা যে কোনো একটি বাচ্চাওয়ালা অন্য মুরগির সাথে দিয়ে দিতে পারেন যদি ওই মুরগিটা বাচ্চাগুলাকে ঠোকর না দেয়। এর জন্য আপনারা করবেন কি, প্রথমে পুরানো যে মুরগিটা সেই মুরগিটার যে পূর্বের বাচ্চাগুলা সেগুলোকে আলাদা করবেন। আলাদা করে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে মুরগিটাকে নতুন বাচ্চাগুলোর সাথে দিবেন। সেই ক্ষেত্রে মুরগিটা বাচ্চাগুলোর সাথে যদি নাও মিশে তাও বাচ্চাগুলোকে ঠোকর দেবে না। মুরগি বাচ্চাগুলা ভাবতে শুরু করেছে এই হাঁসটাই হচ্ছে তাদের মা। এখন এই হাঁসের বাচ্চাটার সাথেই মুরগি বাচ্চাগুলা থাকে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা দেখেন কীভাবে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব, জড়ো জড়ো ভাব হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলার রহমতে বাচ্চাগুলা কোনোটাই কোনো কিছু হয় নাই। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলি মুরগির বাচ্চা ফোটার পর আমি এই বাচ্চাগুলাকে আবার ওই বাচ্চাগুলার মার সাথে দিয়ে দিছি এবং এই বাচ্চাগুলার মা নিয়ে নিয়েছে সাথে, এবং বাচ্চাগুলোও মার সাথে মিশে গেছে। এই সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন, বাচ্চাগুলোকে আপনারা অবশ্যই সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ভালো ফিডটা দিবেন, কারণ ফিড খেলে বাচ্চাগুলোর শরীর গরম থাকবে। আর যদি ফিড না দেন দেখা যাবে বাচ্চাগুলো যদি অন্য অন্য খাবার খায়, খুদ বা চাল টাল, তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লাগার অনেকটাই সম্ভাবনা থাকবে। এবং আপনারা অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক কোর্স করানোর চেষ্টা করবেন। আমি এগুলাকে ডক্সি অ্যাবেট দিয়ে অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করেছি। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুরগিটার সাথে বাচ্চাগুলোকে দিয়েছিলাম, কিন্তু মুরগিটা ডিমোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি রাতের বেলা হলে এই মুরগিটাকে বাচ্চাগুলোর সাথে রাখি এবং সাথে এই মুরগিটা নিজের একটা বাচ্চার সাথে দিয়ে রাখছি, নয়তো ছোট বাচ্চাগুলোকে ঠোকর দিতে পারে। এজন্য নিজের বাচ্চা যদি থাকে তাহলে এটা ওম দিবে, এটা ভাববে যে নিজের বাচ্চাকে ওম দিতেছে, এবং নিজের বাচ্চা কণ্ঠের সাথে অবশ্যই এটা পরিচিত। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আকাশটা দেখেন কতটা মেঘলা এবং বাতাস বইতেছে, খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এই সময় যদি বাচ্চাগুলোকে সিঙ্গেলে রাখতাম তাহলে অবশ্যই ঠান্ডা লেগে যেত। এই যে দেখেন বাচ্চাগুলো এখন কতটা চঞ্চল হয়ে গেছে। আজকে মনে হয় চলতেছে 4 দিন মা ছাড়া। এই যে আপনারা দেখেন, মা 7টা ডিম আনছিলাম একজন লোকের থেকে, কিন্তু উনি আমার সাথে হয়তোবা প্রতারণা করছেন। এজন্য ওনার 7টা ডিম থেকে আমি মাত্র একটা বাচ্চা মাত্র পাইছি, আর বাকি 6টার মধ্যে বাচ্চা ছিল না। এই যে দেখেন এখন, এই যে দেখেন মার সাথে খেলা করতেছে। এখন বর্তমানে এই বাচ্চাগুলা অরিজিনাল মার কাছে চলে আসছে, এবং আসলি থেকে যে একটা বাচ্চা পাইছি যে আমি এখন দেখাতেছি আপনাদেরকে। এই যে দেখেন এই বাচ্চাটা পাইছিলাম আসলি 20 ডিমগুলা জানছিলাম এই ডিম থেকে।